আসলে আমার দ্বারা আমার পরামর্শে যদি আপনারা বিন্দু পরিমাণও কেউ উপকৃত হন, এতে তো আমার আসলে কোনো ক্ষতি হবে না। তাই আমি চাই যারা উদ্যোক্তা হতে চায়, সমাজের জন্য, দেশের জন্য, নিজের পরিবারের জন্য কিছু করতে চায়, আসলে তাদের জন্য হেল্প আমার সবসময় থাকবে। প্রিয় দর্শক, দেখেন এই যে আমি আমার পুকুরে আজকে খাবার দিতে আসছি। তো আমি কিন্তু এই আমার পুকুরে মনোসেক্স মাছ দিয়েছি আর কি, মিশ্র চাষ করার জন্য। তো আমি এই পুকুর আমার এটা 100%, আমি এর আগেও আপনাদের দেখিয়েছি। তো এখানে কিন্তু সকল ধরনের কার্প জাতীয় মাছগুলো এখানে দেওয়া আছে। তো এই মাছগুলো আর কয়েকদিন পর হারভেস্টিং করে আমি কিন্তু এখানে পাবদা মাছ চাষ করব। তো প্রিয় দর্শক, এই মনোসেক্স মাছগুলো এখন কিন্তু মোটামুটি 10টায় কেজি হবে আর কি, দেখতে পাচ্ছেন আপনারা। প্রিয় দর্শক, এই যে দেখেন আমি কিন্তু আমার পুকুরের মধ্যে নেমে গেছি নৌকা দিয়ে। পুকুরে আমি যে খাবার দিচ্ছি আর কি, মনোসেক্স মাছ চাষ করা আছে এখানে। তো এটা আমার 100% একটা প্রজেক্ট। তো এখানে আমি এই মাছগুলো মূলত আমার শীতকাল জন্য আমি এখানে পাবদা মাছ দেই নাই, আমি মনোসেক্স মাছ আপাতত এখানে চাষ করতেছি। তো এই মনোসেক্সের মাছের মধ্যে আমি মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু শিং মাছ দিয়েছি 40,000। তো এই শিং মাছটা মূলত এই মনোসেক্স মাছ হারভেস্টিং করতে করতে এটা কিন্তু বিক্রয় উপযোগী হয়ে যাবে। এটা কিন্তু অতিরিক্ত কোনো খাবার প্রয়োজন হবে না আপনার। পরবর্তীতে কিন্তু আমি এই কার্প জাতীয় মাছগুলো বিক্রি করে লাভবান যতটা হতে পারবো, এই মনোসেক্স মাছগুলো কিন্তু মোটামুটি বিক্রয় করার পর তলা শুকিয়ে যে আমি শিং মাছটা হারভেস্টিং করব, সেখান থেকে কিন্তু একটা ভালো লাভের একটা প্রত্যাশা আমি কিন্তু করতে পারছি আর কি। প্রিয় খামারি ভাইরা, আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমি কিন্তু এই মনোসেক্স মাছের যে খাবারটা, এই খাবারটার সাথে কিন্তু আমি এই শিং মাছের জন্য অল্প কিছু খাবার মিক্সড করে দিয়েছি, যাতে এই মাছগুলো খাবার পায়। তো এখানে কিন্তু আমার 1000 পিস মাগুর দেওয়া আছে। তো এই তলানির মাছ বা কাদার মাছ হিসেবে এই মাছগুলো আমি শেষে যখন বছর শেষে পুকুর শুকিয়ে ফেলবো, তখন একটা ভালো প্রফিট এখান থেকে কিন্তু আমি আশা করতেছি। প্রিয় দর্শক, তো দেখতে পাচ্ছেন এই যে পুকুর পাড়ে আমি কিন্তু একটা টং ঘর করেছি, এখানে খাবার রাখা হয়, সাবমার্সিবল বসানো রয়েছে, এখান থেকে পানি দেওয়া হয়, নাইট গার্ড থাকে। এবং আরেকটা মজার বিষয় দেখেন, আমার কিন্তু পুকুর পাড়ে অনেক ফলজ গাছ রয়েছে। পুকুর পাড়ে মূলত ফলজ গাছই রাখতে হবে, বড় অন্য পাতা জাতীয় বা কাঠ জাতীয় গাছ রাখলে আপনার কিন্তু পুকুরে আলো প্রবেশে বাধা দিবে বা পাতা পড়ে পুকুরের পরিবেশ নষ্ট করে ফেলবে। তো আমার গাছগুলোতে দেখেন কত সুন্দর মুকুল চলে এসেছে। তো আমি গত বছর কিন্তু ব্যাপক পরিমাণে আম হারভেস্টিং করতে পেরেছি এখান থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন গাছে গাছে কিন্তু ব্যাপক মুকুল। তো আমার কিন্তু এই পুকুরে কলার একটা চাষ ছিল, প্রায় বছর 4 আমি কিন্তু এখান থেকে ব্যাপক একটা কলার উৎপাদন করতে পেরেছি। তো আমার কিন্তু সবগুলো ভালো জাতের গোপালভোগ, খিরসাভোগ, হাড়িভাঙ্গা, আমরুপালি, এই আমগুলো কিন্তু আমার পুকুরের চারপাশে দেখতে পাচ্ছেন আমি কিন্তু দিয়ে লাগিয়েছি। তো এখান থেকে সবথেকে মজার যে বিষয়টা সেটা হলো যে পুকুরে মাছ বিক্রয় করে প্রফিট হয়, পাশাপাশি কিন্তু পুকুরে পাড়ও কিন্তু একটা বাণিজ্যিক একটা লাভের একটা জায়গা কিন্তু আপনি তৈরি করতে পারেন চাইলেই। তো আমি কিন্তু পুরো চারপাশে ভালো ভালো আম গাছগুলো লাগিয়েছি, ব্যাপক পরিমাণে আম উৎপাদিত হয়েছে গত বছর। আমি এবছরও প্রত্যাশা করছি যে এবছর একটা ভালো উৎপাদন এখান থেকে হবে। প্রিয় মাছ চাষি খামারি ভাইদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, মাছ চাষ এটা যতটা লাভজনক, এটা কিন্তু অনেকটা আনন্দদায়ক, এটা কিন্তু একটা নেশার মতো। তো আসলে আমি আমার পুকুর এটা কিন্তু লিজ বা ভাড়া দিলেও কিন্তু এখান থেকে মোটামুটি আপনার বছরে 3 বছর আমাদের এখানে মূলত 3 বছর মেয়াদে পুকুর লিজ হয়। এখানে কিন্তু 5 লক্ষ টাকা আমার এই পুকুরে কিন্তু আমি লিজ রাখলেও কিন্তু পাবো। তারপরে আমি ব্যস্ততার মাঝে চাষাবাদ করি। তো আমি বাণিজ্যিকভাবে চাষ করলে এখান থেকে পাবদা বা ক্যাটফিশ জাতীয় মাছ চাষ করলে কিন্তু 6 মাস, 7 মাস, 8 মাসের একটা প্রজেক্ট করলে কিন্তু 4-5 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। এই জন্য আমি মূলত এটা লিজ রাখি নাই। এবং এই দেখতে পাচ্ছেন চারপাশে পুকুরের যে আর কি, পার থেকেও কিন্তু একটা আলাদা ইনকাম হয়।
আর সবথেকে বড় কথা যে পুকুরে মাছকে এই যে খাওয়ানো বা এই সময় দেওয়া, এটা কিন্তু অত্যন্ত আনন্দের একটা বিষয়। একটা মানুষ যদি প্রতিদিন মাছকে খাবার দেয়, তার আসলে হার্টের কোনো অসুখ হওয়ার সম্ভাবনা থাকবে না। এটা খুবই ভালো লাগে, এই ফিলিংসটা, এই অনুভূতিটা। তো আপনারা যারা মাছ চাষ করেন তারাই আসলে ভালো বুঝবেন যে আসলে মাছ চাষাবাদ করা বা এই যেরকম মাছকে খাওয়ানো আসলে কতটা মজার একটা বিষয়। সুপ্রিয় দর্শক, এই যে আর অল্প কিছুদিন পরেই কিন্তু মধুমাস চলে আসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পুকুরের পাড়ে যে আম গাছগুলো রয়েছে, দেখেন কত সুন্দর গাছগুলোতে মুকুল এসেছে, আমের কুড়ি এসেছে। তো এগুলো সবগুলো উন্নত জাতের আম, আমি অনেক কষ্ট করে কালেকশন করেছি। এই গাছগুলোর প্রাকৃতিকভাবে উৎপাদিত আমগুলো, কীটনাশক ছাড়া উৎপাদন করা যে আমগুলো, এবার আমি চেষ্টা করব আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমার আসলে এই বিক্রয়ের তেমন কোনো উদ্দেশ্য নাই। আমি আমার আত্মীয় স্বজনের মাঝে গত বছর অনেক আম বিলিয়েছি। তো আপনারা অনেক দর্শক ভাইরা আমাকে রিকোয়েস্ট করেছে যে আমগুলো দেখে, গত বছরের উৎপাদন দেখে আমগুলো যেন আমরা তাদের কাছে পাঠানোর চেষ্টা করি। তো আমি এবার চেষ্টা করব যদি ফলন ভালো হয় আমগুলো আপনাদের সাথে কিছুটা শেয়ার করার জন্য আর কি। তো প্রিয় মাছ চাষি খামারি ভাইরা, আপনাদের আমি আরেকটা জিনিস দেখাবো। দেখেন আমার এটা পুকুর, এই পুকুরের পাড়েই কিন্তু আমি সুন্দর করে একটা টিনের ঘর করেছি। এই যে এখানে কিন্তু নাইট গার্ডেরা থাকার ব্যবস্থা রয়েছে, এখানে নাইট গার্ড থাকে। তো এখানে নাইট গার্ড রাখার উদ্দেশ্য শুধু চুরি না, আসলে পুকুরে খাবার দেওয়া থেকে শুরু করে যেগুলো যত্ন বা কাজ করা হয় লাগে, সব কিছুই উনি মেনটেন করেন। তো পাশাপাশি কিন্তু এই যে আমি দেখতে পাচ্ছেন, এই যে এই পাশে যে পানির লাইন রয়েছে, এটা দিয়ে কিন্তু আমি আমার ছোট পুকুরে পানি দিই সবসময়। আর এই পাশে আমার এই যে সরাসরি কিন্তু সাবমার্সিবল ঘরে দেওয়া আছে, সরাসরি কিন্তু পুকুরে পানি লাইন করা আছে, চালু দিলেই পুকুরে পানি পড়বে। তো আমি আপনাদের যেটা বলতে চাচ্ছি যে আপনি কিন্তু ঘোড়া কেনার আগে চাবুক কিনতে হবে। শুধু পুকুর করলেই না, মাছ চাষ করতে গেলেই না, সুন্দর ম্যানেজমেন্ট থাকতে হবে। আপনার এই যে শীতকালে বারবার পানি দেওয়ার প্রয়োজন পড়ে, এখানে আপনি এরকম ব্যবস্থা না থাকলে কিন্তু আপনি আসলে করতে পারবেন না, ভালো উৎপাদন চাষাবাদ করতে পারবেন না। তো এই যে এরকম আপনারা সুন্দর ব্যবস্থাপনা করে আপনারা তারপর চাষাবাদ করবেন। এবং মোট কথা হচ্ছে যে আধুনিক পদ্ধতি, সনাতন যে পূর্বের পদ্ধতি ছিল, ওই পদ্ধতি অবলম্বন করে সেখান থেকে খুব বেশি ভালো ফিডব্যাক পাওয়া আশা করাটা যাবে না আর কি। এজন্য আপনাকে আধুনিক পদ্ধতি অবশ্যই অবলম্বন করতে হবে, দেন তাহলেই কিন্তু আপনার একটা ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা থাকবে আর কি। প্রিয় দর্শক, এই যে আমার যে বড় পুকুরটা, আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার কিন্তু এই বড় পুকুরের পাশেই আমার কিন্তু 20% জায়গা রয়েছিল, মানে একসঙ্গেই কেনা ছিল জায়গাটা, আমার নিজস্ব ক্রয়কৃত জায়গায়। এটা আমার বড় পুকুর, এই যে মাঝখানে দেখেন ছোট পাট দেওয়া আছে, এই পাশেই কিন্তু আমার ছোট এই 20% জায়গাটা আমি আলাদা করে খনন করেছি। তো 15 শতকের মতো জলা হবে আর কি। এই পুকুরের চারপাশেও কিন্তু আমি দেখেন কত সুন্দর সুন্দর আম গাছ লাগিয়েছি এবং ফলজ গাছ রয়েছে। তো এই পুকুরে মূলত আমি সবসময় বরাবরের জন্য শিং মাছ চাষ করে থাকি। এর আগেও কিন্তু এখানে আমি শিং মাছ চাষ করেছি এবং কতটা উৎপাদন করতে পেরেছি, কতটা বড় হয়েছিল এবং সব কিছু নিয়ে আমি একটা প্রতিবেদন আপনাদের দেখিয়েছি আর কি। প্রিয় দর্শক, তো আমি ছোট ছোট পুকুরগুলো আপনাদের কিন্তু বরাবরই পরামর্শ দিয়ে থাকি, ছোট পুকুরে আপনারা সবসময় শিঙি মাছ চাষ করবেন। তো এবছর আমি কিন্তু এখানে কই মাছ চাষ করার একটা চিন্তা করছি, এটা বিক্রয় করার পর। তো এই পুকুরে যে মাছগুলো আমার রয়েছে, এগুলো অল্প কিছুদিন লাগবে এগুলো হারভেস্টিং করতে। আমি এই ছোট পুকুরে শিং মাছ বা ক্যাটফিশ, কই মাছ, এই মাছগুলো চাষ করার জন্যই মূলত কিন্তু এই উদ্দেশ্যে আমি কিন্তু আলাদা করে এটা খনন করেছি আর কি। প্রিয় দর্শক, তো প্রিয় দর্শক, এই যে আপনারা কিন্তু জানেন যে আমি পেশায় কিন্তু একজন শিক্ষক, আমার একটা প্রাইভেট স্কুল রয়েছে। আমি কিন্তু বিকেলবেলা স্কুল ছুটি দেওয়ার পর কিন্তু এই পুকুরে চলে আসি। এই পুকুরগুলোতে বিকেলবেলা সময় দিতে আমার খুবই ভালো লাগে। এবং আমি আপনাদের বলতে চাই, যারা মাছের খামার নিয়ে বা যারা আসলে কৃষি প্রজেক্ট নিয়ে কাজ করতে চান, তারা এরকম ছোট ছোট মাছের খামার দিয়ে শুরু করতে পারেন। এটা আপনাদের জন্য একটা সময় অনেক সম্ভাবনাময় খাত হয়ে দাঁড়াবে আর কি। তাই আপনারা যারা বসে আছেন, বসে না থেকে বাড়ির আশেপাশের ছোট ছোট পুকুরগুলো দিয়ে
অল্প অল্প করে চাষ করে শুরু করেন আর কি, একদিন অবশ্যই সফলতা আপনার কাছে ধরা দিবে প্রিয় দর্শক। তো এই যে দেখতে পাচ্ছেন আমার শিং মাছের পুকুরে এখন আমি খাবার দিচ্ছি। তো আসলে যে শীত মৌসুমটা পার হচ্ছে, তো কয়েকদিন হলো আরেকটু শীত পড়েছে। শীতের সময় কিন্তু মাছ সচরাচর খায় না, খুব কম পরিমাণে খায়। তো আমার এই পুকুরে মাছ অনেকটাই খাচ্ছে, কিন্তু আমার আরেকটা পুকুর রয়েছে, ওই পুকুরে কিন্তু মোটামুটি একেবারে খাচ্ছে না বললেই চলে আর কি। এটা শুধু আমার সমস্যা নয়, শীতকালে এরকম সমস্যা সবারই কম বেশি হয়ে থাকে আর কি। প্রিয় মাছ চাষি খামারি ভাইরা, আপনারা যখন শিং মাছের পুকুরে খাবার দেবেন, অন্তত সপ্তাহে 2-3 দিন আপনারা কিন্তু হজমের জন্য এনজাইম, লিভার ফিশ বা মানে লিভার টনিক বা আপনার এই যে ভিটামিন B-C এগুলো প্রয়োগ করবেন। তাতে মাছ সুস্থ থাকবে, লিভার ভালো থাকবে, আপনি কিন্তু ভাইরাস আক্রমণ হবে না, মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বেড়ে যাবে আর কি প্রিয় দর্শক। এই জন্য আপনারা এই মেডিসিনগুলো সবসময় প্রয়োগ করার চেষ্টা করবেন আর কি। তো প্রিয় দর্শক, আসলে ছোট হোক বা বড় হোক, এই নিজের খামারে বা নিজের প্রজেক্টে কাজ করার এটা আসলে মজাটাই আলাদা, আনন্দটাই আলাদা। তো আমরা আপনাদের পরামর্শ দিব, আমার মতো যারা ছোট বা ক্ষুদ্র মানুষ রয়েছেন, আমি আসলে যারা বাড়িতে বসে রয়েছেন, তো আসলে হুট করে বড় বড় স্বপ্ন দেখার দরকার নাই। পকেটে টাকা নাই, আপনার স্বপ্নেরও কোনো দাম নাই। তাই এগুলো স্বপ্ন থেকে বের হয়ে এসে আপনার পকেটে যে 10,000 বা 20,000 টাকা রয়েছে, ওটা দিয়ে কিছু একটা শুরু করেন। দরকার হয় মুরগি পালন থেকে শুরু করেন, হাঁস পালন থেকে শুরু করেন। একদিন দেখবেন যে এখান থেকে ধীরে ধীরে আপনার ব্যবসার অনেকগুলো পথ বের হয়ে যাবে। আপনি নিজেই বুঝতে পারবেন যে এখন কি করা উচিত বা আসলে কিভাবে আপনার এগোনো উচিত আর কি। যখন একটা রাস্তায় হাঁটবেন, অনেকগুলো রাস্তা আপনার বের হয়ে যাবে। আর যখন আপনি বাসায় বসে থাকবেন, তখন কিন্তু একটা রাস্তা আপনার সামনে দেখা দিবে না বা খুলবে না আর কি। তো আসলে জীবনে কিছু করতে গেলে অনেক ত্যাগ করতে হয়, অনেক কষ্ট করতে হয়। তো হুট করেই কোনো কিছু ধরা দেবে না আর কি। তো আপনারা জানেন, আমি কিন্তু নিজেও একজন আপনাদের মতো ক্ষুদ্র উদ্যোক্তা। আমার ছোট একটা প্রতিষ্ঠান রয়েছে, প্রাইভেট প্রতিষ্ঠান, প্রাইভেট স্কুল আর কি, কিন্ডারগার্টেন। তো আমি অনলি 30 জন শিক্ষার্থী নিয়ে শুরু করেছিলাম। আজকে আমার প্রতিষ্ঠানে কিন্তু প্রায় 350 বেশি, মানে 400 প্লাস, মানে 400 কাছাকাছি আর কি আমার শিক্ষার্থী রয়েছে। এটা কিন্তু একদিনে হয়নি, আমি অনেক পরিশ্রম করেছি, অনেক কষ্ট করেছি, যার জন্য আজকে আপনাদের দোয়ায় এবং সৃষ্টিকর্তার অশেষ রহমতে আজকে হয়তো এরকম একটা পজিশনে আসতে পেরেছি আর কি। তো পাশাপাশি যে মাছ চাষ করি, আমি গরু পালন করি। তো আমি মাছ চাষটা অনেক আগের থেকেই করি, অনেক শুরু থেকেই করি। তো এইভাবে আমি কিন্তু আমার জীবনটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। নিজে প্রজেক্টে কাজ করা, নিজের প্রতিষ্ঠানে কাজ করা অনেক আনন্দ, অনেক খুশি, একটা ভালো লাগার একটা জায়গা আর কি। তো প্রিয় দর্শক, আসলে বিশ্বের বড় বড় মহামানবদের যারা সফল আর কি জীবনে, তাদের জীবনীগুলো আসলে বিশ্লেষণ করে দেখা যায় প্রত্যেকেই কিন্তু খুব জিরো থেকে উঠে আসছে। কেউ কিন্তু রেডিমেড নয়, কেউ কিন্তু উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত ওইভাবে হয় নাই। অনেক পরিশ্রম করেছেন, অনেক কষ্ট করেছেন জীবনে। দেখা যাচ্ছে যে আপনার 1,000 টাকা দিয়ে শুরু করছেন, আজকে কোটি কোটি টাকার প্রজেক্ট ওনার হয়ে গেছে আর কি। তো তাই আপনারা অবহেলা করবেন না, আপনারা শুরু করে দেন আজকেই। আমি আপনাদের কথা দিচ্ছি, যারা নতুন উদ্যোক্তা খামারি ভাইরা রয়েছেন, বিশেষ করে যারা মাছ চাষ করতে চান, আমি আমার সর্বোচ্চটা আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমার দ্বারা, আমার পরামর্শে যদি আপনারা বিন্দু পরিমাণে কেউ উপকৃত হন, এতে তো আমার আসলে কোনো ক্ষতি হবে না। তাই আমি চাই, যারা উদ্যোক্তা হতে চায়, সমাজের জন্য, দেশের জন্য, নিজের পরিবারের জন্য কিছু করতে চায়, আসলে তাদের জন্য হেল্প আমার সবসময় থাকবে। চাইলে আমার প্রজেক্টে এসেও দেখে যেতে পারেন আমি কিভাবে কাজ করি, কিভাবে আমি চাষ করি। আমি আসলে যেভাবে চাষাবাদ করি, এটা আমি আমার মতো করেই করি। তো আমি সফলও হয়েছি অনেকটা। এই পুকুর থেকেই কিন্তু আমি 25-30 মণ করে শিং মাছ হারভেস্টিং করি। সেটা কিন্তু অধিক ঘনত্বে নয়, অধিক ঘনত্ব করলে আরও বেশি করা সম্ভব। এই পুকুর থেকে কিন্তু আমি দেখতেই পাচ্ছি না, এই মাছগুলো কিন্তু আমি এই পুকুর থেকেই হারভেস্টিং করেছি আর কি। তো এটা হচ্ছে একবার শেষ দিন, যেদিন ধরা হয় তলানি থেকে, সেদিনের দৃশ্য এটি প্রিয় দর্শক। তো ব্যাপক উৎপাদন হয়েছিল। তো আসলে আমি যেভাবে চাষাবাদ করি সেটা যে 100% সব সঠিক তা নয়। তবে আমি এই মাছ চাষ ক্ষেত্রে আপনারা এক একজনের কাছে গেলে এক এক রকম সাজেশন দিবেন, তাহলে অত কিছুর দরকার নেই। আপনি নিজে জানতে হবে আসলে একটা পুকুরে যখন কোনো সমস্যা হয়, মাছের অসুখ বা কোনো কিছু দেখা দেয়, তাহলে
আমরা শুরুতেই যদি আসলে ফিশারিসে স্বরপূর্ণ হই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখন ভাই অনেকেই কিন্তু কোম্পানি মেডিসিন বিক্রয় করার জন্য তারা নিজের মতো করে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করবে। তারা তাদের মতো করে বড় একটা প্রেসক্রিপশন আপনার হাতে ধরে দিয়ে যাবে। সবাই এক নয়, দু একজন সৎ আছে এর মধ্যে থেকে। তো এখানে দেখা যায় যে যেটা 300 টাকা 400 টাকা দিয়ে যে সমাধান করা সম্ভব, লবণ দিয়ে বা পটাশ দিয়ে যেটা সমাধান করা সম্ভব, উনি ওটা 4000 5000 টাকা একটা প্রেসক্রাইব করবে। লাভের অংশ কিন্তু ওখানে অনেকটা খেয়ে ফেললো। তাহলে আপনি নিজে না জানলে কিন্তু আপনি কখনোই করতে পারবেন না। আপনি গরু খামার করতে গেলে আপনাকে ছোটোখাটো গরুর ডাক্তার হতে হবে, মাছ চাষ করতে গেলে আপনি কিন্তু ছোটোখাটো একজন মাছের ডাক্তার হতে হবে। তো আমি এই দীর্ঘ সময় মাছ চাষ থেকে মোটামুটি একটা অভিজ্ঞতা গ্যাদার করেছি। চাষ করার মতো আসলে কোনো সমস্যা হলে নিজেই সলভ করতে পারি। সর্বোচ্চ সীমা অতিক্রম করলে সেক্ষেত্রে অনেক সময় আমার ডক্টরের শরণাপন্ন হতে হয়। মোটামুটি আমার মধ্যে যে জ্ঞান রয়েছে, আমি যেটুকু শিখেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি সবসময়। বাস্তবটা আমি নিজে যেটা করি আপনাদের সেটা আমি তুলে ধরি। আমি অতিরিক্ত কখনোই কিছু বলি না আর কি, প্রিয় দর্শক। তা আপনারা যারা নতুন খামারি ভাইরা রয়েছে না, খামার জগতে আসতে চান, আমি কথা দিচ্ছি আমি আপনাদের পাশে সবসময় সর্বোচ্চভাবে থাকার চেষ্টা করবো আর কি, প্রিয় দর্শক। তো প্রিয় দর্শক, আমি আসলে মূলত বিকেলবেলা এসেছিলাম আজকে আমার প্রজেক্টে। চিন্তা করলাম আমি আমার পুকুরের পরিবেশটা বা এই যে মাছ চাষ বা কীভাবে খাবার দিই, পুকুরে যে আমার পাড়গুলো দিয়ে কী গাছ লাগিয়েছে, এই বিষয়গুলো আপনাদের সামনে একটু তুলে ধরি বা আপনাদের সাথে শেয়ার করি। তো তাই একটু চেষ্টা করলাম আমার প্রজেক্টের বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তো আসলে আমি সন্ধ্যা লেগে যাবে আর একটু পর, আমি আর এখানে থাকতে চাচ্ছি না। আপনাদের অনেকগুলো সময় কষ্ট করলাম, যারা কষ্ট করে আমার প্রতিবেদনটি দেখেছেন। তো আমি আরও ভালো ভালো প্রতিবেদন নিয়ে কৃষিভিত্তিক বিভিন্ন পরামর্শ নিয়ে আপনাদের মাঝে হাজির হব খুব দ্রুত। আমি মূলত একটু ব্যস্ততার জন্য আপনাদের আসলে প্রতিবেদন খুব একটা দিতে পারছি না। তো আমি চেষ্টা করব আপনাদের মাঝে মাছ এবং গরু বা এগুলো নিয়ে আরও ভালো ভালো প্রতিবেদন তুলে ধরার জন্য। পাশাপাশি সবসময় আমার নিজের প্রজেক্টগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব, প্রিয় দর্শক। তো আসলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমার জন্য দোয়া করবেন সবাই, এবং নতুন খামারি ভাইদের জন্য অনেক অনেক বুক ভরা ভালোবাসা রইল, শুভকামনা রইল। সকলকে খোদা হাফেজ।